আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শুভ সন্ধ্যা। সন্ধ্যা হয়ে গেছে আর আজকে সকাল থেকে ভিডিও আনিনি, এখন থেকে ভিডিও করছি, স্টার্ট করলাম। এই যে আমাদের আজকে গাড়ির এটা এসছে ব্লুটুথ, এটা আসলো কটার সময় আসলো? 11:30টার সময় আসলো। এটা আমার জন্য নতুন গাড়ি কিনেছি, তোমরা তো জানো গাড়ি কিনেছি, তোমাদের কথা দেখিয়েছিলাম। সেই গাড়ির ব্লুটুথটা আজকে এসছে, নাম্বারটা একদিন বসিয়ে এনেছি আর এইটা আজকে আসলো অনলাইন থেকে। দাঁড়াও তোমাকে বার করে দেখাই। এই দেখো বন্ধুরা, এই যে ওই কার্ডটা আজকে আসলো। আর সকাল থেকে ভিডিও করা না করার এই একটা কারণ, এই যে আজকে আমাদের সোনার ফসল ধান এসছে, অল্প জমি, বেশি জমি না। এই যে ধানগুলো এসেছে আজকে, তাই এগুলো মেশিনে কাটা হয়েছে ধানগুলো। বাইরের রাস্তাতে মানে আমাদের একটু দূরে তফাতে গিয়ে রাস্তায় ঢেলে দিয়েছিল ট্রাকে করে, কারণ আমার তো এই যে রাস্তাটা প্রচণ্ড সরু, এটা সরুতে আসবে না গাড়িটা, ওইখানে নামিয়ে ওইখান থেকে বয়ে আনতে হয়েছিল। আমি আর আমার আশিফ সোনা বয়ে ভরে দিচ্ছিলাম, আর তো আমার দাদাভাই মাথায় করে নিয়ে এসে ঢেলে দিয়েছে। মেশিনে কাটাতে হবে, এটা রোদ খাওয়াতে হবে, কিন্তু আজকে যেহেতু রোদ হয়নি, আমাদের যখন ধানটা আসলো তখনই মানে পানি হচ্ছিল এক ফুটা এক ফুটা করে। কোনোরকম কষ্ট করে নিয়ে এসে এখানে ঢালা হয়েছে। মিনিকেট ধান, এই যে কত সুন্দর দেখো বন্ধুরা, ধানগুলো একদম ফ্রেশ, খুব সুন্দর লম্বা লম্বা ধান। আর এই যে বস্তা, এই যে অল্প জমি না, সেখানে অল্প কটা এসছে। আর এই যে আদি ছাড়লা অনেক, আমাদের কাছে এই অনেক ধান। তোমার দাদা ভাই বলছিল কিছুটা রাখবো আর কিছুটা সেদ্ধ করব, তাই ভাবছিল কি করবে এখন জানি না, কারণ আমাদের তো মেশিন নেই, মানে সরি মেশিন একটা ধান সেদ্ধ করার যা যা থাকা দরকার সেগুলো আমাদের কিছুই নেই। এই জন্য কী করবো জানি না। চলো মুরগির বাচ্চাগুলোকে দেখাই একটু। ওই দেখো মুরগির বাচ্চাগুলোকে আর বাইরে বার হতে দিই না, কারণ দুটো বার হয়েছিল আর বিড়ালে দুটো খেয়ে নিয়েছে, এই জন্য বার হতে দিই না, কারণ ওর মারা তো আর নেয় না, ওর মারা ছেড়ে দিয়েছে, এই জন্য বার হতে দিই না। এই যে ঘরের মধ্যেই থাকে সব কটায় চড়ছে, যে ওর মারা নতুন করে ডিম পাচ্ছে বলে আর বাচ্চা নেয় না। আমার ধাড়িগুলো খুব সব ভালো, ছোটোতেই মানে ছেড়ে দেয়, অল্প ছোটো ছোটো থাকতে ছেড়ে দেয়, দিয়ে ডিম পাড়তে শুরু করে দেয়। আর এক একটা ধাড়ি বড় বাচ্চা হলো বাচ্চার মারা ছাড়ে না, দিয়ে ডিম পাড়তে দেরি হয়। আর এই যে গেটের এখানে দুটো বস্তা লাগিয়ে দিয়েছি, কেটে তোমার দাদাভাই সেট করে দিয়েছে। এই যে এরকম সেট করা আছে, দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। দড়ি দিয়ে না বেঁধে দিলে বাচ্চাগুলো ওইখান দিয়ে পালাবে, কারণ আমাদের এখানে ফাঁক, এই জন্য। আর পাতাগুলো কী অবস্থা করেছে, ছড়িয়ে ছিটিয়ে আবার যা তা করে দিয়েছে পাতা কটা। এই পাতাগুলো রেখে দেওয়া আছে, থাক, পাতার ভিতরে ভিতরে পোকা হয়, আর ওই পোকাগুলো বার করে করে খায়। এই যে খাচ্ছে যেমন বার করে করে। এতগুলো মুরগির মধ্যে আমার একটা মরগ হয়েছে, বেশি হয়নি। একজনের মরগের গাদা হয়, কিন্তু আমার মরগ একটা। আমি ভেবেছিলাম হয়তো 2-3টা মরগ হবে, কিন্তু না, হয়নি, একটাই মরগ হয়েছে। ওই যে ওইটা মরগ হয়েছে, আর ওইগুলো বাকিগুলো সব মুরগি। না মরগ পরে হবে বুঝতে পারছি না, এখন ওটাকেই তো মনে হচ্ছে মরগ, কারণ ও বড় হয়েছে। আর বলে বড় হলে আর মাথায় ফুল থাকলে বোঝা যায় যে মরগ। কলেজও কাল থেকে পানি দিচ্ছে, এতদিন দেয়নি, 10-12 দিন পর কাল থেকে পানি দিচ্ছে। নাহলে এই কদিন পানি বইবে এত কষ্ট হচ্ছিল, শুধু পানি বইবে নিয়ে আসতে হচ্ছিলো, এত ড্রামগুলো শেষ হয়ে যাচ্ছিলো, আবার ভরতে হচ্ছিলো, এত কষ্ট হচ্ছিল কি বলবো। কষ্ট করে পানি বয়ে বয়ে এলে যাচ্ছিলাম, মানে শরীর কাজের থেকে হাঁটুনিটা বেশি হচ্ছিল, মানে কল টিপা অভ্যাস নেওয়া, তো কল টিপে পানি নিয়ে আসা প্রচণ্ড কষ্ট করে যাচ্ছিলো। যাক আল্লাহ করে পানিটা দিয়েছে। আবার পানিটা কিছুদিন পর বলছে বন্ধ হয়ে যাবে, কারণ পুরনো নতুন পাইপ দেবে, আর এই পুরনো পাইপগুলো তুলে নেবে, এই জন্য। যাই হোক, তখন আবার কষ্ট করতে হবে 2 দিন, তারপর আবার আরাম করব, তাই না? আর আসিফ নেই, আসিফ গেছে নতুন গ্রাম, কারণ ও বলছিল আইসক্রিম খাবো। এই রাতে কেউ আইসক্রিম খায়, আর কেউ ঠান্ডা লেগেছে, বললাম তো আইসক্রিম খেতে একটা ফুচকা নিয়ে আসো গা, ফুচকা খাবো মা বেটা, দিয়ে ফুচকা আনতে গেছে। ও ফুচকা নিয়ে আসুক, আর ততক্ষণ আমি আর বসবো না, আমি একটু কাঁথা সেলাই করব। তোমার দাদা ভাই আসলে আবার চা করে দিতে হবে, এই জন্য আমি একটুখানি কাঁথাটা সেলাই করিনি। আমার কাঁথাটা পুরোটাই হয়ে গেছে, শুধু
এই যে ক্যাতাটা পুরোটাই আমার কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু পাড়টা হলেই হয়ে যাবে, একদিকের পাড়। এই দেখো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাবে একটু। দু রকম কালার হয়ে গেছে, এদিকটা নানি সেলাই করতে করতে উনি গত হয়ে গেছে, আর এদিকটা আমি দিয়েছি। 3টে কালার দিয়েছি আমি, লাল, কালো আর সাদা। আর নানি এগুলোতে অনেক রকম কালার দিয়েছিল, কালো, লাল, গোলাপি, টিয়া মানে ব্লু, খয়েরি, অনেকগুলো কালার মিলিয়ে মিলিয়ে করছিল উনি। যাই হোক, সবাই তো আর সারা জীবন থাকবে না, আর ওনার হাতের কাঁথাটাই থেকে গেল। মানে যে কোনো মানুষের, মানে মানুষ না থাকুক তার হাতে জিনিসগুলো থেকে যাবে। যেমন আমি একদিন যখন থাকবো না তখন আমার হাতে এই ক্যাঁথাগুলো থেকে যাবে, সেরকম মানুষের সব কিছুই স্মৃতিগুলো থেকে যায়। আর এই যে ক্যাঁথাটা, এই যে এই পাটটা সেলাই করলেই হয়ে যাবে। আর এই যে এই পাটটা একটুখানি এখানটা আর এখানটা, তাহলেই শেষ হয়ে যাবে। তা চলো বন্ধুরা, আমি এখন ক্যাঁথাটা একটু সেলাই করি, আসুক, তখন তোমাদের সামনে আবার আসবো। এই ঠান্ডাটা এখন খেও না, খুব ঠান্ডা, আমাদের কাশি হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, আমার কাশি হয়ে গেল খেয়ে। এই যে আসিফ চলে এসেছে, কিন্তু দুঃখের খবর একটা, এই যে আসিফ ফুচকা পায়নি। তাই তো আসিফ, ফুচকাওয়ালা ছিল না, একটাও আসেনি। ছেলে আমার ফুচকা পায়নি, ও ফুচকা খাওয়ার জন্য গেল। আর দিয়ে জুস নিয়ে এসে, এই যে জুস খাচ্ছে, আর এর মধ্যে সিঙ্গারা আছে আর চপ আছে। সিঙ্গারা চপ নিয়ে এসছে, আর তোমার দাদাভাই নামাজ পড়ে নিক, তারপরে চা খাবো, তাই তো। এটা ফুচকাওয়ালা আসেনি কেন আম্মু? জানো না? এই কেন আসেনি কে জানে, গ্রামেই আসে, গ্রামে কাল থেকে আসেনি, হয়তো ধানের সময় তখন ধান বাগাছে। আমার কাশি হয়ে গেল ঠান্ডা জিনিসটা একবার খেয়ে। মনা, তাহলে খেয়ে নাও, খেয়ে পড়তে বসবে। আসিফ, ও আসিফ, হ্যাঁ খেয়ে দিয়ে পড়তে বসবে শোনা। হ্যাঁ, খেয়ে পড়া করবে, বড়মা যে লেখাগুলো দিয়েছে সে লেখাগুলো করে নেবে, আমি চা করে নেব। তারপর আমি যে এইভাবে ক্যাঁথাটা করছি, এভাবে করব না, অনেক টাইম লাগে, পার এইভাবে সেলাইও করে না কেউ, আর করবও না, প্লেন সেলাই করি, তাড়াতাড়ি হয়ে যাবে। আসিফ, এই যে আমার চা হয়ে গেছে, আমরা চা খেতে বসে গেছি সন্ধ্যাবেলায়। এই যে মুড়ি, এক ডাবরা মুড়ি আর সিঙ্গাড়া, সিঙ্গাড়াটা আসিফ খাবে, সিঙ্গাড়াটা আমরা খাবো না। সিঙ্গাড়াটা হচ্ছে আসিফের, চপ দুটো আমরা মুড়িতে মাখিয়ে খাবো। হ্যাঁ, আসিফের আচার, মানে অন্য সময় চাটনি দেয়, এটা অন্য দোকানে তারা চাটনি দেয় না, দিয়ে তেঁতুলের চাটনি আবার কিনে নিয়ে এসেছে, ও সিঙ্গাড়ার সাথে খাবে বলে আসিফ। তাই তো আসিফ? চাটনি তুমি খেয়েই নিয়েছো, অনেকগুলো কিনে নিয়ে এসে এক দু পাতা রেখে দিয়ে বলছে অনেকগুলো আছে, মাখিয়ে নিয়ে। এটা তুমি সিঙ্গাড়াটা নাও, মুছে দিলে সিঙ্গাড়াটা। আসিফকে, ও আসিফ বললো যে বাদাম আনার সময় বলছে ভয় লাগছে, আর এখন ঘরে গেল, ভয় লাগছে না? আসিফ, মারলো দেখো, সিঙ্গাড়াটা মজা, কারণ চপগুলো খুব সুন্দর খেতে। এটা কার দোকানে কি জানি, যে একটা মেয়ে আমাদের স্কুলে পড়ে তাদের দোকান থেকে কিনে। কে মেয়ে তোমাদের স্কুল পড়ে তাদের দোকান থেকে কিনে? খুব সুন্দর হয়েছে। দেখি তোমার সিঙ্গারা একটু খেয়ে খাবা আমার, তোমার চাটনি নি। হ্যাঁ, সিঙ্গারাটা সত্যি খুব ভালো, ঝাল নেই, এগুলো ভালো। আর এক একটা দোকানে মজা হোক আর না হোক দুনিয়া ঝাল দিয়ে দেয়। আঙুলটা বার করো, কখন তো আঙুলটা ঢুকিয়ে বসে আছে মুখে, ফোনের এত নিশা, মুখে আঙুলটা ফুলেছে, বার করার টাইম পাচ্ছে না। চা খাও।
দুটি মুড়ি খাওয়া শোনা আসি লাস্টটা খাবা হ্যাঁ ওই জন্য অল্প করে রেখে দেবে বেশ মাখিয়ে মাখিয়ে খাবো হুম আর ওটা মুড়ি দিয়ে এটা মাখিয়ে খাবো আমি হুম ঝাল নেই যে খুব সুন্দর খেতে এই চপটা কিন্তু আজ একটা ঝাল আছে হুম সেদিনে দোকানে এইটুকু চপ ওই জন্য দিয়ে দেয় হুম একটু বড় সাইকেল তো তারা এই চপটা বড় বার খেতেও ভালো আর একটা দোকানে একটা দোকানে ঝাল দেয় দুনিয়া ঝাল ভরে দেবে খেতে ভালো যায় না আর এটা ভালো খেতে খুব সুন্দর খেতে ঝাল নেই কিছু নেই বলো আম্মু তুমি চাটনি খেয়েই যাচ্ছ সিঙ্গার সাথে চাটনি খাও না আমি মুড়ি দিয়ে মাখিয়ে খাবো সিঙ্গাটা মুড়ি দিয়ে মাখিয়ে খাবে কি দেখছো সব হুম দেখুন কিছু লোক মনে করেন যে যদি পুলিশের শিল্ডের উপরে গুলি করা হয় তো